কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই বিষয়টা ভালো হইলো না মন্দ হইলো? ভালো কেন ভালো হইলো? ভালো হলে একজন লোক ঘুরে ঘুরে দেশ চালাবিতে হইব, জলগত হিসাবে কাজ করবে। সাধারণ মানুষের সমস্যা নাই, কিন্তু নেতাদের সমস্যা আছে। আমাদের তো আমরা তো রাজনীতি করি না, বলে না নেতাদের দিক দিয়ে সমস্যা আছে, অন্য দল চান্স পাচ্ছে না। এই বিষয়টা আসলে সত্যিকারে অর্থে যেটা বোঝাচ্ছে আপনার যে কেউ হতে পারে এরকম একটা চান্স। যেমন একজন রিক্সা চালকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারে, এটাই সকলের চাওয়া। এটাই আসলে সবচাইতে বেশি ভালো হচ্ছে। একবারের দুইবারের পরে যেন কেউ সে আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে না পারে, এটা একটা সবারই চান্স। এটা সকল দলবল নির্বিশেষে সকলেরই ভালো হয়েছে। আপনি একবার ক্ষমতায় আসছেন, আপনি দেখো জোরপূর্বক আপনি খাইতেছেন, আর কারণে ক্ষমতায় আসতে দিতেছেন না, আপনি দল করে রাখতেছেন। এটা তো আসলে ঠিক না, এটা গণতান্ত্রিক কোনোভাবেই মেনে নেবে না। এটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতও না। অর্থাৎ দুইবারের প্রধানমন্ত্রী যেন এই দেশে না থাকতে পারে, এটাই সবচাইতে ভালো হবে। অতএব একজন দিনমজুর, একজন সিএনজি চালকের ছেলেও জানি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতে পারে যে না, আমি দেশটা যে ভালো চালাবে ঠিক তাকেই চালাবে হতে হবে। এবং দুইবারের চান্স যেন পরবর্তী সময় যেন তৃতীয়বারের ক্ষমতা যেন না থাকে। বর্তমান সরকারের যে সিদ্ধান্ত, এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটার পক্ষে আমি। কেন? কেন যদি বলেন তাহলে আমি উত্তরটা এইভাবে দিব যে বিগত 17 বছরে আমরা দেখেছি যে একটা সরকার যখন দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকে তখন সর্বপ্রথম তারা স্বৈরাচার হয়ে ওঠে এবং জনগণের প্রতি এবং জনগণের সরকারের প্রতি যে আস্থা, সেটা অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা সরকার যদি জানে যে তার স্থায়িত্বকাল টানা দুইবার মেয়াদি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 5 বছর করে একটি সরকার থাকে, তো সেই ক্ষেত্রে তারা যদি জানে যে আমরা 10 বছর আমাদের স্থায়িত্বকাল, সেক্ষেত্রে তারা অবশ্যই জনগণ বান্ধব সরকার হবে এবং তারা চাবে যে আমাদের যতটুক করা যায় জনগণের জন্য, তারা পরিপূর্ণটা না করতে পারলেও কমপক্ষে তারা স্বৈরাচার অথবা জনগণের বিরুদ্ধে যাবে না। প্রথম যখন সংস্কার কমিশন এই প্রস্তাবনা দেয় যে যে কোনো ব্যক্তি টানা 10 বছর ক্ষমতায় থাকতে পারবে না, তখন বিএনপি সহ দুই একটি দল এটার সাথে দ্বিমত পোষণ করেছিল। সম্প্রতি আমরা গতকালকে দেখেছি যে বিএনপিও একমত পোষণ করেছে, যে তারাও এই মতের সাথে একমত। এই যে প্রধান একটি রাজনৈতিক দল, প্রথমে তাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল একটি বিষয় নিয়ে, পরবর্তীতে তারা এটাতে একমত হয়েছে, এই বিষয়টাকে আপনি, বিএনপির এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমে আমি আবার সাধুবাদ জানাই বিএনপিকে এত সুন্দর একটা সিদ্ধান্তে তাদের একমত হওয়ার জন্য। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের মধ্যে বিএনপি একটি অন্যতম রাজনৈতিক দল এবং হতে পারে তাদের প্রথমে সিদ্ধান্তগত কারণে তারা হয়তো একমত হতে পারেনি, বা পরবর্তীতে তারা হয়তো ব্যাপারটা অ্যানালাইজ বা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে গ্রহণ করেছে। এবং আমি সত্যি এই বিষয়টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই